মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত, বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধরত দুই পক্ষের এই বৈঠক মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তির অবকাশ তৈরি করতে পারে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রায় ৩৪ বছর পর দুই পক্ষের মধ্যে সরাসরি কথা হতে যাচ্ছে। তবে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে কিংবা কারা এতে অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এদিকে গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। তবে সেই বৈঠকের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ওই বৈঠকের পরও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হয়নি বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। আর লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বৈঠকের বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। সব মিলিয়ে সম্ভাব্য এই বৈঠক নিয়ে আশার আলো দেখা গেলেও মাঠের বাস্তবতা এখনও অনিশ্চিত রয়ে গেছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।